প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলেস শহরের চলমান ভয়াবহ দাবানল সম্পর্কে। এই দাবানল কিভাবে শুরু হয়েছে, এর বর্তমান অবস্থা ও ক্ষয়ক্ষতি এবং পুনরুদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবো। দাবানলের সূত্রপাত ও বিস্তার। গত 10 দিন ধরে লস অ্যাঞ্জেলেসে দাবানল জ্বলছে। ক্যালিফোর্নিয়ার বন রক্ষা ও অগ্নি নির্বাপন বিভাগ ক্যাল ফায়ার জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের পশ্চিম দিকে প্যালিসেডের 96 বর্গ কিলোমিটার এলাকায় দাবানলে পুড়ে গেছে। এর মধ্যে 27% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা অগ্নি নির্বাপন কর্মীদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি। এই ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুরে ছাই হয়ে গেছে 12,000-এরও বেশি স্থাপনা। শহরের বিভিন্ন এলাকায় ধ্বংসাবশেষ ছাড়াও কিছু অবশিষ্ট নেই। বাতাসের তীব্রতা কমে আসা আগুনের কিছুটা দুর্বল হয়েছে, যা উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। পুনরুদ্ধার কার্যক্রম ও চ্যালেঞ্জ। শহরের কর্তৃপক্ষ পুড়ে যাওয়া এলাকাগুলোতে জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসারণের কাজ করে যাচ্ছে। পুড়ে যাওয়া বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে কোনো দুর্ঘটনা এড়াতে সংযোগ বন্ধ রাখা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় নিজ বাড়িতে না ফেরার পরামর্শ দিচ্ছেন উদ্ধার কার্যক্রম চালানো কর্মকর্তারা। লুটপাট ও নিরাপত্তা ব্যবস্থা। দাবানলের সুযোগ নিয়ে কিছু এলাকায় লুটপাটের ঘটনাও ঘটছে। লুটপাট হতে পারে এই ভয়ে সূর্য অস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে দাবানল আক্রান্ত এলাকায়। কমিউনিটি নিরাপদ রাখার জন্য গভর্নর আগেই ন্যাশনাল গার্ডের সদস্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছিলেন। আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতা। মরুভূমির শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার সঙ্গে লড়াই করে রেড ফ্ল্যাগ সতর্কতা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে দেশটির অগ্নি নির্বাপনকারীরা। তবে আগামী 22 জানুয়ারি আবারও বিপজ্জনক দাবানল সৃষ্টিকারী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। প্রিয় দর্শক, লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানল আমাদের প্রাকৃতিক দুর্যোগের বিপরীতে প্রস্তুতি এবং সচেতনার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।